আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভুলবশত চুরি করে ফেলেছেন। এখন আপনাকে রুটি পোড়া বা চাল পোড়া এমন ধরনের কোনো কিছু খাওয়াতে যাচ্ছে। তো এই রুটি পোড়া এবং চাল পোড়া থেকে আপনি বাঁচতে হলে কী করবেন, সেটা হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো প্রথমে আপনাকে তওবা করতে হবে, এরপরে তদবির করতে হবে। তদবির কীভাবে কী করবেন, কীভাবে যোগাযোগ করবেন পরে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে তওবা করতে হবে, একটা একটা করে আসুন। তওবাটা কি? তওবাটা হচ্ছে, আল্লাহ আমি যা করেছি, ভুল করেছি, এই জীবনে আর কোনো দিন এমন কাজ করব না, আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। এই তওবাটা করতে হবে। আল্লাহ পাক যেহেতু বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এইভাবে তওবাটা করবেন। তওবাটা করার পরে ইনশাআল্লাহ আপনি যে কাজটা করবেন তা হচ্ছে, আপনাকে অবশ্যই আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাও পড়তে পারেন। এরপরে মনে মনে বলবেন আল্লাহ যা করেছি, ভুল করেছি, লজ্জা পাবেন, এরকম একটা অবস্থা অন্তরের মধ্যে রাখতে হবে। এরপরে ইনশাল্লাহ যদি তদবির করাতে চান, ইনশাল্লাহ আমার এই নাম্বারে যোগাযোগ করবেন 01643063744। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে। ইনশাল্লাহ যোগাযোগ করলে আপনারা পাবেন। তো আমি একটি ঘটনা আপনাদেরকে বলি। তো আপন বোনের বাড়িতে গেছে আপনার বেড়াইতে, ঘুরতে গেছে। তো যাওয়ার পরে বোনের স্বর্ণের হার চুরি করে নিয়ে আসছে। তখন এখন এমন একটা অবস্থা, মানে সে চাচ্ছে দিতে, কিন্তু এটা যখন একটা তুলপাড় হয়ে গেছে, তখন সে মানে মনে মনে একটা কি বলি এটা, মানে আনইজি, আপসেট হয়ে গেছে, ভয় লাগতেছে। এজন্য সেটা ফেরতও দিতে পারতেছে না। তো মজার ঘটনা হচ্ছে, উনি ফেরত দিয়ে দিবেন, এটা ওনার মন থেকে, আর কিন্তু হুজুর দিয়ে চাল পোড়া নিয়ে আসছে। এখন উনি যে ফেরত দিবেন, কিন্তু উনি তো চুরি করেছেন। চাল পোড়া খাওয়ালে আবার কি হবে, ধরা পড়ে যাবে। তো এই জন্য উনি একটা চরম বিপদের মধ্যে পড়ছেন। তো আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে তদবির করিয়েছেন, করার পরে উনি চাল পোড়া খেয়েছেন, কিছু হয় নাই। এরপরে উনি ফেরত দিয়ে চলে এসেছেন, মানে না দেখে মতো এরকমভাবে আর কি। তো আলহামদুলিল্লাহ ওনার কোনো কিছুই হয় নাই। আল্লাহ পাকের অশেষ রহমতে আমি হচ্ছে উসিলা দেওয়ার মালিক আল্লাহ, বা বাঁচানোর মালিক আল্লাহ। যেহেতু আল্লাহ বলেছেন ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তো আল্লাহর উপর এই ভরসাটা রাখতে হবে, সব কিছুর মালিক আল্লাহ, আমরা হচ্ছে উসিলা। আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।